আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা গ্রাম অঞ্চলে আমরা যে ধরনের কাজগুলো করি সেটা দেখেন। আমরা বাটাম দিয়ে দরজা বানাইতেছি। দরজা লোহা মেরে আমরা দরজাটা তৈরি করব। বাতা কাটিয়ে নিয়ে গ্রুপ করে নিয়ে আমরা দরজাটা সিলিং করব। আমরা দরজার বাটাম খাড়া করে আমরা প্যারাক মারতেছি। এক সাইডে প্যারাক মারছি, আর এক সাইডে প্যারাক মারবো। এই যে আমরা খাড়া করে নিতেছি। এখন খাড়া করে নিয়ে আমরা প্যারাক মারবো। প্যারাকগুলো মারা কমপ্লিট হইলে আমরা এখনো কমপ্লিট হয় নাই, আরো সময় লাগবো। আমরা প্যারাকগুলো মেরে নিব। আরো আরো দুটা বাতাত প্যারাক মারতে বাকি আছে। আমরা দুটা বাতাত প্যারাক মেরে নেওয়ার পরে আমরা আরো অন্য কাজ করা লাগবে। আমরা এই দরজার পাল্লাটা আমরা কোনাকানি মাপ দিয়ে দেখবো ঠিক আছে নাকি। কোনাকানি যদি হয় তখন দরজাটা সিলিং করতে এক সাইডে বেজে যাব, এক সাইডে নামে আসবো, এক সাইডে উঠে যাব। আমরা এখন কবজা সিলিং করব। কবজা সিলিং করতেছি। কবজা একটা কবজা লাগাইলাম, আর একটা কবজা লাগাইতেছি। আমরা এখন 3টে কবজা লাগানো হয়েছে। এখন টিন লাগাইতেছি। এই দরজার পাল্লাটা টিন লাগাইতেছি। আমরা গ্রাম অঞ্চলে সাধারণত গোসলখানা ব্যবহার করি এই দরজাগুলো। তা টিন লাগান প্রায় শেষের মধ্যে হয়ে গেছে আমাদের। আমরা এখন দরজাগুলো ওই পৃষ্ঠে উল্টে নিয়ে আমরা প্যারাকগুলো হেলে দেব। আমরা প্যারাকগুলো বাঁকা করে দিতেছি। বাঁকা করে দিয়ে আমরা এখন ওই পাশে গোসলখানার বেড়াগুলো আমরা সিলিং করে নিতেছি। বেড়াগুলো সিলিং করে নিয়ে আমরা কোনাগুলোই প্যারাক মেরে দিয়ে আমরা ফিনিশিং করে দিব। প্রায় কোনাগুলো নোয়া মারা হওয়ার মধ্যেই আমরা ওই পাশে জায়গা দিয়ে বেড়াটা সিলিং করে দিয়ে প্যারাক মেরে দিয়ে আমরা বেড়াটা কমপ্লিট করে দিব। আমরা এখন আসি দরজাটা সিলিং করব। এই পাশে আগে বাতা দিয়ে আমরা লোহা প্যারাক মেরে আটকে নিয়ে আমরা দরজার কবজার বাটাম আটকে নিতেছি। যার পর আমরা সিলিং করে নিয়ে আমরা দরজাটা নিয়ে আসলাম। দরজাটা নিয়ে এসে আমরা এখন সিলিং করব। আর একটা মিস্ত্রি ভাই আছে আমার সাথে, তাকে বললাম ধরতে, সে ধরে আছে। আমরা দরজাটা সিলিং করা হয়ে গেছে। এখন আমরা এই কোনার টিনটুকু লাগাবো। আমরা এই টিনটুকু লাগালেই আমাদের এখানকার কাজ শেষ হয়ে যাব।